ওরে প্রতিদিন থেরাপি দিতে হয়, থেরাপিতে 1050 টাকা লাগে। প্রতিদিন থেরাপি দিতে হয়, প্রত্যেকটা থেরাপি 1050 টাকা। কন্টিনিউ 6 মাস দিতে হবে এভাবে। এরপরে যদি পজিশনে যদি না আসে তাহলে অপারেশন করতে হবে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। প্রিয় দর্শক, খবর 14 গ্রামের নতুন আরো একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি কামরুল হাসান। চলুন আজকে একটা ছোট্ট 15 মাসের মাসুম বাচ্চার ডেলিভারির পর থেকে যে একটা যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে সেই মাসুম বাচ্চার গল্পটা শুনবো সরাসরি তার ঘরে গিয়ে। খবর 14 গ্রামের পুরো ভিডিওতে আমি কামরুল হাসান আছি, সাথে থাকুন। এই হচ্ছে সেই গল্পের হিরোইন, যাকে দেখছেন একটা ললিপপ তার হাতে আছে। সে ললিপপ বাম হাত দিয়ে যতটা চেক আউট করছে, ডান হাত দিয়ে চেষ্টা করলেও কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। তার বয়স চলতেছে বর্তমানে 15 মাস। জন্মের পর থেকে ডাক্তারদের একটা অসচেতনতা বা নর্মাল ডেলিভারির সময় নার্সরা বিভিন্নভাবে ওকে টানা হেঁচড়া করে যে সমস্যাটা ওর গলায় ঝুলিয়ে দিয়েছে, এই হচ্ছে সেই তার ডান হাত। নার্সদের অসচেতনতার কারণে আজকে এই বাচ্চাটা তার এই হাতটা একেবারে লাগতে পারছে না। খবর 14 গ্রামে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে আছি পাতিশা ইউনিয়নের বসন্তপুর গ্রামের হাবিবুল্লাহ সদাগর বাড়ির। এই হচ্ছে ইয়াকুব নবী, সোনামণিটার বাবা। এই 15 মাসের বাচ্চাটার নাম হচ্ছে ইসরাত জাহান। ডেলিভারির সময় নার্সদের অসচেতনতার কারণে, অসাবধানতার কারণে আজকে এই মেয়েটা, এই বাচ্চাটা তার বেঁচে থাকার প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে যাচ্ছে যুদ্ধ করে। এই যুদ্ধ থেকে বাঁচতে হলে তাকে বিশাল বড় একটা ডাক্তারি ট্রিটমেন্ট নিতে হবে। এখন এই 15 মাস তারা এই বাচ্চাটাকে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে তার যন্ত্রণা সময় কাটাচ্ছে। আপনাদের কাছে ভিডিওটা শো করার কারণ হচ্ছে এই ইয়াকুব নবী, তার ছোট্ট একটা ব্যবসা আছে, যে ব্যবসাটা সে বিভিন্ন রকম লোন নিয়ে জর্জরিত হয়ে গেছে। এখন এই বাচ্চাটার চিকিৎসার জন্য প্রায় 6 থেকে 7 লাখ টাকা লাগবে। আপনাদের দোরগোড়ায় ভিডিওটা শেয়ার করার অর্থ হচ্ছে আপনারা এই রমজান জুড়ে যদি কেউ সাহায্যের হাত বাড়াতে চান, ইয়াকুব নবীর এই মেয়েটা যেন আবার নতুন জীবন ফিরে পায়, তার এই বাচ্চাটার হাত যেন আবার পুনরায় সঠিক চিকিৎসার আদলে এসে হাতটা যেন সুন্দর ভালোভাবে সে জীবনযাপন তৈরি করতে পারে, মেয়েটা যেন একটা সুন্দর জীবন ফিরে পায়, সেজন্যই আপনাদের কাছে ভিডিওটা শো। প্রতিদিন থেরাপি দিতে হয়, থেরাপিতে 1050 টাকা লাগে। প্রতিদিন থেরাপি দিতে হয়, প্রত্যেকটা থেরাপি 1050 টাকা। 50 টাকা লাগে। কন্টিনিউ 6 মাস দিতে হবে এভাবে। এরপরে যদি পজিশনে যদি না আসে তাহলে অপারেশন করতে হবে। মানে প্রতিদিন থেরাপি দেওয়ার পরে 6 মাস যদি এটাকে কন্টিনিউ করার পর যদি ভালো না হয় তাহলে অপারেশনে যেতে হবে। অপারেশনে ডাক্তার এটা বলছে। আর অপারেশনে যাওয়ার পর কি ভালো হবে এরকম কোনো ইয়া দিছে? হবে, ভালো হবে। আপনার বাচ্চার ইয়ে হয়েছে কোথায়, ডেলিভারি হয়েছিল কোথায়? কুমিল্লা কুচাতলি হাসপাতালে। দর্শক, তার বাবার কাছ থেকে শুনলেন তার 6 মাস টানা থেরাপি দিতে যে টাকা লাগবে। আল্লাহ চাইতো যদি ভালো হইতো ওয়েল, আর যদি 6 মাসের থেরাপিতে যদি ভালো না হয় তখন অপারেশনে যেতে হবে। আর এই থেরাপির জন্য যে টাকাটা প্রয়োজন প্রায় 6.5 থেকে 7 লাখ টাকা। এই টাকাটা এই ইয়াকুব নবীর পক্ষে আসলে তার এই ছোট্ট ব্যবসা দোকানপাট যেটা আছে এটা দিয়ে আসলে বহন করা সম্ভব হচ্ছে না। সেজন্য এই রমাদান মাসকে সামনে রেখে আপনাদের কাছে এসে শরণাপন্ন হয়েছে। আপনাদের যারা রমজানে সাহায্য সহযোগিতা করবেন তারা এই অসহায় মাসুম বাচ্চাটার দিকে চেয়ে ইয়াকুব নবীর পাশে দাঁড়ানোর জন্য বিনীত অনুরোধ করছি। খবর 14 গ্রামে একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সাথে একটা বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি আমরা স্ক্রিনে। আপনারা যারা এই রমজানে পাশে দাঁড়াতে চান, এই মাসুম বাচ্চাটার দিকে চেয়ে তার হাতটা যেন আবার পুনরায় ভালো হয়, এই মাসুম বাচ্চার হাত যেন আবার সে জন্মের পরে আসলে যেভাবে আসছিল ওইভাবে যেন না হয়, যেন পুরোপুরি সুস্থতার সাথে সে জীবনযাপন করতে পারে, এইটুকু আকল আবেদন রেখে আপনাদের কাছ থেকে আজকে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ পুরো ভিডিও জুড়ে আমি কামরুল হাসান ছিলাম আপনাদের সাথে। আমার সাথে ছিল 15 মাসের এক মাসুম বাচ্চা এবং তার বাবা। খবর 14 গ্রামে আপনি চাইলে আপনার আশপাশে ঘটে যাওয়া কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো সোশ্যাল মিডিয়া অথবা ফেসবুক, ইউটিউবে তুলে আনতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। দেখা হবে আরো একটা নতুন ভিডিও অথবা নতুন লাইভে। স্টে টিউন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রমাদান কারীম। সকল প্রকার অডিও ভিডিও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন খবর 14 গ্রামে। ধন্যবাদ।